হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পমেলি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার কেক ডেকোরেশনের শেখার জার্নিটা নিয়ে। আমি কিভাবে কেক ডেকোরেশনটা শিখলাম। ছোটোর থেকেই জানো তো কেক খেতে খুবই পছন্দ করতাম। ছোটোর থেকে ক্লাস 8-9-এই আমি প্রায় কেক বানাতে শিখে গেছিলাম। বাড়িতে আমাদের জন্মদিনে যখনই আমার বোনের জন্মদিন হতো তখন কিন্তু বাড়িতেই মা বাবারা কেক বানিয়ে সার্ভ করতো। তখন তো এত ফ্যান্সি আর এত নানান রকম কেকের দোকান ছিল না, বাড়িতেই কেক বানানো হতো। আর আমি তো খুব ছোটোবেলায় শিখে গেছিলাম কেকটা বানানো। আর কেক বানিয়ে যখন সন্ধেবেলা গেস্টরা আসতো তাদেরকে দিতাম, তারা যখন ভালো বলতো আমার মনটা খুব খুশি হয়ে যেত। আর মাঝে সাঝে আমি বানিয়ে রাখতাম। তারপরে যখন বিয়ে হলো, ছেলে হলো, ছেলেকেও দেখি বাড়িতে বানিয়ে দিই বা টিফিনে দিয়ে দিই। সবাই খুব ভালোবাসে, টিফিনে যারা খেয়েছে তারা বলতো, ছেলেও খুব ভালোবাসে। তারপরে মাঝে সাঝে পেস্ট্রি কেকও খাওয়া হতো, মিও অমের থেকে নিয়ে, ক্যাথলিন থেকে নিয়ে, সুগার অ্যান্ড স্পাইস থেকে নিয়ে। তো একদিন শ্বেতা, যাকে এখন তোমরা দেখতে পাচ্ছ, শ্বেতা ও ক্লাস নেয়। একদিন ফেসবুকে এরকম হঠাৎ করে তার একটা পোস্ট আসে কি ক্লাস নেওয়া হবে, এরকম এরকম রেট আছে, 2 মান্থসের কোর্স। তো ওটা আমার ছেলে দেখে, তখন আমার ছেলে পড়ে ক্লাস 5-এ। তখন দেখে, বলে, মা তুমি তো কেক বানাও, তো একটু ডেকোরেশন করে পেস্ট্রির মতো কেক তুমিই যদি তোমার হাতে বানাতে পারো তাহলে কেমন হয়। আমি বলছি হ্যাঁ পারতে পারি, কিন্তু এগুলো তো শিখতে হবে, মা তুমি ক্লাসটা নাও তাহলে। আমি বলছি না। তারপরে দেখলাম কি স্যাটারডে সানডে ক্লাস নিতে হবে, আমার জন্য পসিবল নয় ঘর সংসার সামলিয়ে আমি আবার ক্লাস করতে যাব তোমাকে রেখে, আর তুমি যা দুষ্টু। তো বললো না মা, আমি দুষ্টুমি করবো না, তুমি শেখো, তারপর বাড়িতেই তুমি এরকম পেস্ট্রি কেক বানিয়ে আমাদেরকে খাওয়াবে। ওর জোর জবরদস্তিতেই আমি কিন্তু শিখতে চলে গেলাম। আমার হাজব্যান্ডকে বললাম, বলে হ্যাঁ শেখো না, কী আছে, কোনো অসুবিধা নেই, বাড়ির জন্যই বানালে, কেউ যদি অর্ডার করলো তাহলে বানাবে। এভাবে সাপোর্ট করলো। তো আমিও চলে গেলাম ওর ক্লাসে অ্যাডমিশন নিতে। অ্যাডমিশন নেওয়ার পর 2 মাস স্যাটারডে সানডে করে 5 ঘন্টা করে ক্লাস নিলাম। আর ওখান থেকেই আমি শিখেছি। নানান রকম কেকও শিখিয়েছে, কীভাবে বেক করতে হয়, অনেক টিপস আছে, কিভাবে মানে শপে যে কেকগুলো বিক্রি হয় সেগুলো কিভাবে বানানো হয়, ক্রিমটাকে কিভাবে আইসিং করতে হয়, কি নিয়ম আছে, আইসিং কিনেই লাগিয়ে দিলে হলো না, তার একটা মেথড আছে। সব প্রসিডিওরগুলো বললো, আমরা খাতায় নোট করলাম। এটাও আমি কয়েকদিন আগে পরীক্ষার মাঝে, আমার ছেলের পরীক্ষার মাঝে একজন স্কুল ফ্রেন্ডেরই মা অর্ডার করেছিল, তখন আমি বানিয়েছিলাম। যারা আমার ভিডিও দেখো তারা হয়তো দেখেছো কি ওর জন্মদিনের কেকটা এরকমই, মানে ডিজাইনটা বলেছিল, আমি সেই ডিজাইনই করার চেষ্টা করেছি। কাস্টমার যেভাবে ডিজাইন দেয় আমাকে সেভাবেই তো করতে হয়, তাই না? তো নাহলে আমার কাছে অর্ডার দেবে কেন, নাহলে তো কিনেই নিতে পারে। এটা ছিল বাটারস্কচ কেক। তো আমার ভিডিও আছে আমার প্রোফাইলে, তোমরা দেখে নিতে পারো। আরেকটা কেক যেটা আমার সবচেয়ে বিগ হিট ছিল, এটা হলো 3 টায়ার কেক। 3 টায়ার কেক আমি নিজের হাতে একবারও বানাইনি। এটা ফার্স্ট টাইম যখন অর্ডার এসেছিলো আমি খুব ঘাবড়িয়ে গেছিলাম। নিয়েছিলাম, কিন্তু খুব টেনশনে ছিলাম। আর নেওয়ার পর আরেকটা কাণ্ড হয়েছিল, যেটা কারেন্ট লোডশেডিং হয়ে গেছিলো সেদিনকে। আমার বানানোর পর কমপ্লিট হয়ে গেছে আমার রাত 1টা থেকে 1:30টার মধ্যে। তারপরে ওটাকে আমি ফ্রিজ যখন করতে গেছি 8 ঘন্টা পরেই ফ্রিজ অফ, মানে কারেন্ট অফ হয়ে যাওয়াতে সারা রাত কারেন্ট আর সেদিনকে আসলো না, কোনো একটা প্রবলেম হয়েছিল। আমাকে সকাল 8টা পর্যন্ত ওয়েট করতে হলো। আমি চিন্তায় ঘুম আমার আসেনি আর, কি পরের দিন আমাকে ডেলিভারি আছে, আমি কী করে এটাকে দেবো, কেন কি আইসিংগুলো আস্তে আস্তে মেল্ট হতে থাকে, মানে নরম হয়ে যায়, ওতে ভেঙে যেতে পারে। তো এই একটা টেনশন ছিল। এটা আমার খুব হ্যাট্রিক একটা ছিল কেক বানানো। আর 2 পাউন্ডের কেক কী হয়, আরেকবার আমি রিপিট বানিয়ে দিতে পারবো, কিন্তু এখানে 6 পাউন্ডের কেক ছিল, 3 টায়ারের কেকটা, ওটা পসিবল নয়। তো এটা ছিল আমার ছেলের জন্মদিনে বানিয়েছিলাম চকলেট কেক, যেহেতু ও চকলেটটা পছন্দ করে। তো এইভাবে আমার মানে শেখাটা শুরু, আর এইভাবে আমি টুকটাক বানাই। আর 2-3টে করে মাসে অর্ডার আসে, বেশ আমি এতেই খুশি। আমার এটা প্যাশন ছিল, প্যাশনটাই একটু ছোট্ট করে প্রফেশনে পাল্টিয়েছি, একটু করে করি। আমি তাতেই খুশি। খুব বেশি আমার অর্ডারের প্রয়োজন নেই, আমি 2-3টে পেলেই আমার যথেষ্ট। এটা একটা ক্রিকেট পিচের একটা অর্ডার ছিল, আমার হাজব্যান্ড এনেছিল, কোনো ক্রিকেটারকে অর্ডার ছিল। তো আমাকে বলেছিল, আমিও এটাও ফার্স্ট টাইম করেছিলাম। আর তারপরে এটা রেড ভেলভেট কেক, এটা আমার খুব পছন্দ, এটা আমি দিয়েছিলাম আমার মাকে। এইটা রসমালাই কেক, এটা অর্ডারের কেক ছিল।
এই কেকটা ছিল আমি স্টেন্সিল দিয়ে কেটেছিলাম, আইসিংগুলোকে কেটে নিয়ে আমি ফুলগুলো বসিয়েছি, নাটিস দিয়েছিলাম। চকলেট কেক ভেতরটা, এটা আমার স্টুডেন্টের জন্য ছিল। ফার্স্ট টাইম দেখো স্টুডেন্ট যখন আমার জার্নিসটা যখন কেক কাটছিল, আমার কেকটাও কিন্তু পাশে ছিল। আর এটাও একটা অর্ডারের কেক ছিল। তো নানান অর্ডারের কেক আমি বানিয়ে থাকি, যে যেমন বলে বাড়ির জন্যও বানাই। এটা আমার শাশুড়ি শ্বশুরের মানে মা বাবার যখন অ্যানিভার্সারি ছিল তখন আমি এই কেকটা বানিয়েছিলাম বাড়ির জন্য। এরকম নানান কেক শিখেওছি, বাটারস্কচ কেক, ভ্যানিলা কেক, স্ট্রবেরি কেক, ব্লুবেরি কেক, ম্যাঙ্গো কেক, বাটারস্কচ, তারপরে ডল কেক, রসমালাই কেক, ব্রিটানিয়া কেক, অনেক রকম কাপ কেকও আমি বানিয়ে থাকি, আমার এটার সার্টিফিকেটও আছে। আর যারা মানে এগলেস কেক খেতে চায় তাদের জন্য এগলেস কেকও আমি বানিয়ে থাকি। এর আগেও হয়তো দেখেছো আমি এগলেস কেক বানিয়েছি গোপালের জন্য। এটা একটা টিচার্স ডের জন্য একজন অর্ডার করেছিল, সেই জন্য বুক শেপে করা হয়েছে। এটা এগলেস কেক, এটা গোপালের জন্য অর্ডার ছিল। এটা একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক। তো এরকম টুকটুক করে আমার অর্ডার আসে। আমি বেশ, আমার তো শখই ছিল, শখটাই প্রফেশন মধ্যে পাল্টিয়েছে। তো আমি এরকম টুকটাক কিন্তু বানিয়ে থাকি। আর এটার জন্য আমি বললাম তারপর হাজব্যান্ডকে কি এটার জন্য সবাই যাতে জানতে পারে একটা ব্যানারের প্রয়োজন। তো আমার হাজব্যান্ড একটা আমি ডিজাইন করে দিলাম, ওটা ব্যানারটা আমাকে তৈরি করে দিয়েছি, যেটা আমার বাড়ির সামনে মানে লাগানো আছে। এই যে লোগোটা, এটা আমার ছেলের করে দেওয়া ডিজাইন। ওই লোগোটা এই আমার যে কেকগুলো যেগুলো ডেলিভারি দিই ওর মধ্যে প্যাকেজিংয়ের মধ্যে স্টিকারটা এই লোগোরই দিয়ে থাকি আমি। অনেক রকম কাপ কেকও বানিয়েছি, আবার বাড়ির জন্যও বানাতে হয় কোনো সময়, তো বাড়ির জন্যও বানিয়েছি। এটা বাড়িরা খায়, কেন কি সব সময় বলে কি কেক অর্ডার পাও তো সব চলে যায়, আমরা কিছু পাই না। আমি ঠিক আছে, তো মাঝে সাঝে আমি কাপ কেকগুলোও বানাই। একবার স্কুল মানে টিচার্স ডেতে আমি কাপ কেক বানিয়ে টিচার্স ডের জন্য পাঠিয়েছিলাম, ওরা খুব প্রশংসা করেছিল যে আমাদের মা খুব ভালো বানায়। এটা ছিল আমার ছেলের জন্মদিনে 3-4 রকমের কেক আমি বানিয়ে নিজের হাতে বানিয়ে সকলকে পার্টিতে যারা যারা ছিল সকলকে খাইয়েছিলাম। এই হলো আমার কেক ডেকোরেশনের জার্নি স্টোরি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, আমি খুব খুশি হব। আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমি রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।